লাভ দিবে যাও তো দেখি একটু লাভ হলো দেখি না আমরা ভিডিও করি তো করতেছিলেন হচ্ছে হচ্ছে নিচে ধরে রাখেন ওরা কখন উঠে ও ভেরি নাইস সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বুক পালি পড়লি মর যাবি আমি মাইক্রোফোন আমি কই এই হ্যাঁ ঠিকই আছে তো পাপ চালু করছি এক বুকু চালা আমাদের হুজুরের এক বুকু চালা এক বুকু চালা সুন্দর একটা ভিডিও হচ্ছে মেঘনা যমুনার তীরে কোন সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমরা জামিউল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার এক ঝাঁক কোরআনের পাখি এক ঝাঁক কোরআনের পাখি নিয়ে আমরা চলে আসছি কোরআনের বাপ সুজানগরের বিখ্যাত পদ্মা নদীর চরের মধ্যে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের অত্র মাদ্রাসার মোহতামিম সাহেব শেখ আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আলহামদুলিল্লাহ না সেই ওয়েদার আছে এসেছি কুষ্টিয়া এবং রাজবাড়ী জেলার মাঝখানে একটা নদীর ঝাউ বাগান তো যাই হোক আমরা বেড়াচ্ছি ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার সকল শিক্ষক মিলে আপনাদের ধন্যবাদ আপনাদেরও এই সুন্দর পরিবেশ দেখার জন্য দাঁত রইল ইনশাল্লাহ এবার যে আমি আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ থেকে এখানে মসজিদ মাদ্রাসায় থাকি এই এলাকায় হুজুরদের সাথে আসতে পেরে খুবই আনন্দিত এবং খুব মজা লাগতেছে দিলটা ঠান্ডা হয়ে গেছে আমি চাই আপনারা যে যেখানে আছেন এখানে এসে একটু ঘুরে যান আমাদের সামনে এখন কথা বলবে আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক আলিফ মাহমুদ আলিফ বাবা কথা বলেন কিছু দ্বারা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে আমরা আমাদের মাদ্রাসার মোহতামিম আমরা সহকারী শিক্ষক আমরা সবাই পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানায় পদ্মা নদী অর্থাৎ সাতবাড়িয়াতে আমরা ঘোরার জন্য এখানে আসছি আজকের ওয়েদারটা একটু খারাপ থাকলে আলহামদুলিল্লাহ আমাদের সবাই অনেক ভালো লাগছে কারণ আজকের ভ্রমণের সর্বশ্রেষ্ঠ মানে ভ্রমণের ভালো যে জায়গাটুকু হয় সেটা হলো আমাদের নৌকা ভ্রমণ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মধ্য থেকে একজন আমরা 6 জন আসছি আমাদের মধ্য থেকে একজন এই আনন্দটা খুবই মিস করলো সে ভিডিও দেখার পর বুঝবে তাকে অনুরোধ করবো বা তাকে আহ্বান জানাবো এরপর থেকে যেন এরকম না হয় আমাদের সাথে সব জায়গায় যায় ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের ভ্রমণটা আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে এই দেখেন আমাদের সিরাজি সাহেব খুব ভালো লাগতেছে ভাই সেই স্বাদ এত স্বাদ আমাদের যিনি ড্রাইভার সাহেব ওনার জন্য ওনার মনের অনুভূতিটা আমি একটু জানতে চাচ্ছি ভাই আপনি একটু কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন কুশির খাবার কথা বলেন আপনার কেমন লাগতেছে বা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমি এই চরে এসে খুব আনন্দিত যে আজকে আমরা শুধু শুনেছি যে হলো গেন মানুষ হলো গেন কুশির ছাড়াও মিষ্টি তৈরি করতে পারে তো আমি এই যে ঘাস খায়া দেখতে আসলে খুব মিষ্টি আছে ভাই
আমি আমাদের আমি এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের বনগ্রাম গাঙ্গুহাটি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব এবং আমাদের অক্ট মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল আজিম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অনেক ভালো লাগতেছে, আমাদের মাদ্রাসার স্টাফ আমরা সবাই এখানে আসছি, খুব ভালো লাগতেছে। এটা একটা মনোরম পরিবেশ, এখানে দেখা গেছে পরিবার সহ অবিরাতে আসা যায়, সমস্যা নেই। আমাদের সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রহমান সাহেব এখানে আছে, আমার খুব ভালো লাগতেছে। আপনারাও আসবেন ইনশাল্লাহ। ইন্নালিল্লাহ। এটা মিষ্টি লাগতেছে কিন্তু বাদাম সব তুলে দিয়েছে মনে হয়। বাদাম গাছ তুলে দেখি। আছে কি বাদাম? না না, গাছ টাইম তুললে তো বাদাম আসবেন না। এটা তো বাদাম ধরবি না রে ভাই, বাদাম ধরার টাইম না তো। বাদাম উঠলো, এই যে এটা পুরাতন বাদাম, এই যে পুরাতন বাদাম, পুরাতন। এই যে হিন্দি গাছ হয়েছে, পুরাতন বাদাম ছিল সেদিন গাছ হয়েছে। করছি সব করছি। এগুলো বাদাম আর ধরবে না। আসো আসো, আর একটা বাদাম গাছ, যেটা একটা বাদাম গাছ, এটা অনেকদিন ধরে দেখতেছি, দেখি আমরা বাদাম পাওয়া যায় কিনা। আমরা একটু গর্ত করতেছি। আমাদের হুজুর আমার টেকনিক ভালো। এই যে, এ আছে সুন্দর বাদাম জুম করছিলেন দেখা যাচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ধরো। এবার দেখি, আরো দেখি বাদাম হাঁটছি। ও বাদাম, এই যে আসলে এই এ, খুব সুন্দর। সুবহানাল্লাহ। আমি একটু এই দেখো এই যে আলহামদুলিল্লাহ, এই যে কত আলহামদুলিল্লাহ। সুন্দর কাঁচা বাদাম। এই ধরো ধরো ধরো। খাইতে মজা, সেই সার এত স্বাদ খেয়ে। হ্যাঁ, এই যে আরেকটা বাদাম পেলাম, কে বলে ইন্ডিয়ান বাদামের মতো বড় বড়। সব কাটি লেগেছে মনে হয় না, ওই যেগুলো পড়িয়েছিল ওইগুলা। আরেকটা। এই যে আমরা বাদাম পেয়েছি, এই বাদাম গুলো আমরা এখন খাবো। আরেকটা গাছ উঠে আসো, আমার সাথে আসেন দেখতেন। আমার সাথে আসো আপনারা। এবার আমরা এই গাছটা তুলবো, এই গাছটা দেখেন। আচ্ছা, আলেন দেখি এটা ধরেন, আলী বাবা ভিডিও ধরেন। এই যে বাদাম পাওয়া যাচ্ছে। আমাদের হুজুর হাতের বরকত, এখানে হাত দিয়ে সেখানে এক বছর যেখানে হাত দেয় সেখানে বাড়ায়। হাত দিয়ে সেখানে বা এখানে না, এখানে না, এখানে মিস হয়ে গেছে। এই যে দুটো পাওয়া গেছে। এই যে গাছটা তোলেন, এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বর্তমানে আছি পাবনা জেলার অন্তর্গত সোজানগর এবং কুষ্টিয়া খোকসা থানার উপর দ্বীপচর, যেটাকে বলা হয়। অনেক সুন্দর একটা জায়গা। এদিকে আগে আসো। এবং আমাদের মাদ্রাসার সকল স্টাফ, আমাদের মাদ্রাসার সম্মানিত মহাতামিম পরিচালক সহ সাহেব, উনি সহ চলে আসছে আমাদের সাথে। আমরা সবাই এখানে আজকে আছি। অনেক সুন্দর একটা জায়গা। এই দেখেন গুটি গুটি পায়ে হাঁটতেছে আমাদের সেই সিরাজগঞ্জ থেকে আগত আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রহমান সাহেব। আমাদের বড় সাহেবও এখানে আছে, আমাদের মেজর সাহেবও এখানে আছে। আলাইন ভাই আমাদের সহকারী, আর কি কব, আমাদের ড্রাইভার সাহেব অনেক ভালো মানুষ। কাশবন অনেক সুন্দর একটা জায়গা। তে যারা আসে নাই, বিশেষ করে শালা নাহারুল, এই শালা আসে নাই, এই শালা মিস করবি নি। আমার কথা জানি শুনবি, হাসি নাহারুল ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর কাশবন, বাদাম চাষ করতে এখানে দেখে আমাদের খুব ভালো লাগতেছে। আপনাদের সকলকে দাওয়াত রইল এই দ্বীপে বেশি বেশি আসবেন।